আরজিকর মামলায় দণ্ডিত সঞ্জয় রায়কে কি শাস্তি দেওয়া হবে তার কিছুক্ষণ পরেই জানানো হবে। আর তার আগে দুজনের নাম নিয়ে বিশেষভাবে সরব হলেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের বাবা মা। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তারা শরীফ হাসান এবং মৌত্রিশা গড়াইয়ের নাম করেছেন। তাদের দাবি, দুজনের বিষয়ে জানতে পেরেই বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়েছিলেন তারা। তবে ওই দুজনের বিরুদ্ধে ঠিক কী জানতে পেরেছিলেন তা খোলসা করেননি নির্যাতিতার বাবা মা। ওই প্রতিবেদনে মা দাবি করেছেন, গত 9ই আগস্ট যখন মেয়ের দেহ উদ্ধার করা হয়েছিল তখন আরজিকর মেডিকেল হাসপাতালে তাদের পাহারা দিচ্ছিলেন শরীফ। তার কথায় শরীফ হাসান যে ছেলেটা, সে পুরো নিজে স্বীকার করেছে যে সন্দীপ ঘোষের নির্দেশে আমাদের পাহারা দিচ্ছিল। আর সেই সঙ্গে নির্যাতিতার বাবা উল্লেখ করেছেন মৌত্রিশা গড়াইয়ের নাম। শুধু তাই নয়, গত 9ই আগস্ট যে চারজন তার মেয়ের সঙ্গে ছিলেন তারা পুরো ঘটনায় জড়িত বলে দাবি করেছেন তার বাবা মা। ওই প্রতিবেদন অনুযায়ী নির্যাতিতার মা বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ যে মিথ্যা কথা বলছে এবং যে চারজন আমার মেয়ের সঙ্গে ডিউটিতে ছিল তারাও যে মিথ্যা বলছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওরা বলছে সকাল 9:30 মেয়েকে দেখেছে, সেটাই মিথ্যে। কেন মিথ্যে বলছেন সেটাও ব্যাখ্যা করে ওই সাক্ষাৎকারে নির্যাতিতা চিকিৎসকের মা বলেছেন, সকাল 8:30 নাগাদই মিডিয়া জেনে গিয়েছিল যে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা যে খুন ধর্ষণ সেই বিষয়টা ওরা মিডিয়া জানতো না, কিন্তু এই ঘটনা শুনেছিল। কিন্তু ওরা চার সঙ্গী বলছে যে সকাল 9:30 দেহ দেখেছে। এটা ওরা সবাই মিথ্যা বলছে। কেন সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলছে সেটা সকলেই বুঝতে পারছে। নির্যাতিতার মায়ের সেই কথাটা শেষ হওয়ার আগেই বাবা বলে ওঠেন, ওরা চার সঙ্গী জড়িত বলেই মিথ্যা কথা বলছে। যে চারজন আমার মেয়ের সঙ্গে ছিল তারা প্রত্যেকে জড়িত। ময়নাতদন্তের রিপোর্টে দেওয়া হয়েছে রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে হয়েছে। ওই সময়ের মধ্যে আমার মেয়ের সঙ্গে যারা যারা ছিল তাদের তো সকলের আগে জিজ্ঞাসাবাদ করা উচিত। কিভাবে জিজ্ঞাসাবাদ করেছে সেটা সিবিআই জানে। কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে সেই উষ্মা প্রকাশ করলেও বাবা মায়ের আশা, তারা যে যে বিষয় তুলে ধরেছেন, যে প্রশ্নগুলি করেছেন সেগুলির উত্তর শিয়ালদা আদালতের রায়ের কপিতে থাকবে। শনিবার সঞ্জয়কে আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত করার সময় বিচারক জানান, 160 পৃষ্ঠার বেশি রায়ের কপিতে নির্যাতিতার পরিবারের তোলা কয়েকটি প্রশ্নের নির্দিষ্টভাবে উত্তর দেওয়া থাকবে। আর তারই অপেক্ষায় আছেন নির্যাতিতা চিকিৎসকের বাবা মা।